আসুন আজ একটা গল্প শোনাই, বিকেলের আড্ডার গল্প। সেই কবেকার কথা, বহু আগের, কিন্তু গল্পটা আমাদের কল্লোলিনী কলকাতা শহরেরই গল্প। তখনও কলকাতাবাসী কোনো শপিং মল দেখেনি, পাতাল রেল দেখেনি। খাদ্যরসিকেরা ভিড় জমাতো পার্ক স্ট্রিট বা বড়জোর চায়না টাউনে। অফিস পাড়ার খাবারের স্টলগুলো অবশ্য তখনও ছিল, আর ছিল টেরিটি বাজারের বা বো ব্যারাকের জিভে জল আনা টিবেটান ও পার্সি খাবার, যা এখনো অবশ্য পাওয়া যায়। কলকাতাবাসী তখন শোনেইনি ফুড জয়েন্ট, ফুড কোর্ট, ফুড আউটলেট ইত্যাদি শব্দ। সবাই রেস্তোরাঁ না বলে রেস্টুরেন্টই বলতো। উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতায় রমরমিয়ে চলত নামকরা সব ক্যাবিন, ক্যাফে ও রেস্টুরেন্ট। দেদার বিক্রি হতো কবিরাজি, মোগলাই পরোটা, ব্রেইজড কাটলেট, ফাউল ইত্যাদি। আর এসবের সাথে তাল ঠুকে চলতো পাড়ায় পাড়ায় অমুকদা তমুক কাকুর চপ, কাটলেট, ঘুগনির দোকান। কিন্তু সবার মেনুতেই একটা আইটেম কমন থাকতো, ভেজিটেবল চপ। কবে থেকে কেউ জানে না, কিন্তু আজও চলছে হট কেকের মতোই কলকাতার ভেজিটেবল চপ। রসনার এক পরম তৃপ্তি এই ভেজিটেবল চপ। আসুন আমরা একসাথে বানিয়ে নিই ট্র্যাডিশনাল এবং অথেন্টিক সেই কলকাতার ভেজিটেবল চপ। নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোনো অতিরিক্ত জিনিস না দিয়ে কিভাবে বানাতে হবে সঠিক সুস্বাদু কলকাতার মতো ভেজিটেবল চপ আমরা সবাই দেখে নিই। আমি চেষ্টা করলাম অনেক প্রয়োজনীয় টিপস দিয়ে এই রেসিপিটি পরিবেশন করতে। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অরুস কিচেনোলজিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই, নমস্কার জানাই। যারা আমার চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু এখনো সুযোগ হয়ে ওঠেনি সাবস্ক্রাইব করার, হয়তো সময় হয়নি, তাদের প্রত্যেককে অনুরোধ করব অরুস কিচেনোলজিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সঙ্গে থাকলে, সাথে থাকলে, উৎসাহ দিলে আমি সাহস পাবো, মনের জোর বাড়বে, যাতে আরো ভালো ভালো রেসিপি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। আজকের রেসিপি গল্প করতে করতে অনেকটা এগিয়ে চলে এসেছি। এবারে গল্প অনেক হলো, এবারে আমরা রেসিপিটা দেখে নিই। আমি আদা বাটা বলতে আমি এটা থেতো করে নিয়েছি। থেতো করে আদা দেবেন, তাহলে স্বাদ অবশ্যই অনেক ভালো হবে। লঙ্কা কুচি দিয়ে দিলাম। গাজর এবং বিটরুট আমি মিডিয়াম সাইজের যে গ্রেটার সেটা দিয়ে খুব পাতলা পাতলা স্লাইস মতো করে নিয়েছিলাম, যাতে এগুলোর বাইটটাও পাওয়া যায়, আবার মিশেও যায়, গলেও যায় তাড়াতাড়ি। এবারে একটুক্ষণ কুক করবেন, তাহলে স্বাদটা খুব ভালো হবে। দিয়ে দিলাম অল্প নুন এবং হাফ টিস্পুনের মতো চিনি। ভেজিটেবল চপে একটু মিষ্টি ভাব থাকে, সেই জন্য চিনিটা দিলাম। নুনটা দেওয়ার ফলে এইগুলোর থেকে, বিট এবং গাজর থেকে প্রচুর জল বেরোতে থাকবে। আমি ঢাকা দিয়ে একদম ফ্লেম কম করে দিয়ে 6 থেকে 7 মিনিট এই কুকিংটা করছি। এইবার দেখুন, আমি যখন কভারটা খুললাম, লিডটা খুললাম, প্রচুর জল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই সময় তেজপাতাটাও ফেলে দিতে হবে, কারণ ওটার কাজ হয়ে গেছে, ওটার ফ্লেভার এসে গেছে। এবারে হাই ফ্লেম করে জলটা একটু শুকিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে খানিকটা ম্যাশ করে নিয়েছিলাম আলু, সেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে মিশিয়ে দিতে হবে। ফ্লেমটা এখন মিডিয়াম থাকবে। তারপর দিয়ে দিচ্ছি যে মশলার স্পাইসের আমি মিক্সটা বানিয়েছিলাম গ্রাইন্ডার জারে, এটা খুব মিহি পাউডার হতে হবে। সেটা মিশিয়ে দিয়ে আবার একটা ম্যাশার দিয়ে খুব হালকা ভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। বেশি ম্যাশ করার দরকার নেই, সামান্য একটু গলিয়ে দেওয়া।
এই স্টেজে নুন মিষ্টি দুটোই চেক করে নিন। আমার মনে হলো সামান্য আর একটু নুন লাগবে, তাই আমি দিলাম। এটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন, এটার কোনো ফিক্স নিয়ম তো থাকে না। এবারে দিয়ে দিচ্ছি শুকনো যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, টোস্ট করে রেখেছিলাম, এগুলো সব অর্ধেক করা, হাফ করা। হাত দিয়ে চাপলেই টোস্ট করার পরে এটা সহজে ভেঙে যায়। গ্যাস অফ করে দিয়ে শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, যেটা আমি রেখেছিলাম চপ করে। ভেজিটেবল চপের মিক্সচার অ্যাবসলিউটলি রেডি। একটা বড় প্লেটে ছড়িয়ে দিন, ঠান্ডা হতে দিন। একটু কেটে কেটে দিলাম যাতে হাওয়া বাতাস তাড়াতাড়ি লেগে ঠান্ডা হয়ে যায়। এবারে টেবিলের ওপরে এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করে নিন। মিক্সচারটা সামনে রাখুন আর 3টে বাটি রাখুন। একটাতে প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নস্টার্চ, ওটা ড্রাই থাকবে। মাঝেরটাতেও আবার 2 চামচ কর্নস্টার্চ দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 3/4 টেবিল স্পুন, মানে 1 টেবিল স্পুনেরও কম ময়দা নাও দিতে পারেন। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট একটু হোল্ডিং করা। আর বড় যে পাত্রটা রেখেছি, বাটিটা, তার মধ্যে রেখেছি ব্রেড ক্রাম্ব, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। মাঝের যে স্লারিটা বানাবো সেটাতেও নুন দিয়ে দেবো, ড্রাই কর্নস্টার্চের মধ্যে নুন দেবেন না। এবারে আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে নুনটা ব্রেড ক্রাম্বের মধ্যে হাত দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। আর মাঝের যে বাটিটাতে স্লারিটা বানাচ্ছি, জল দিয়ে পাতলা স্লারি করবেন, মানে ঘোলটা পাতলা হবে, এটা যেন ভারী না হয়। ভারী হলে পরে বিচ্ছিরি একটা কোটিং হবে, মোটা মোটা কোটিং হয়ে যাবে, সেটা কিন্তু কলকাতার টিপিক্যাল ভেজিটেবল চপে হয় না। এবার এই মিক্সচারের মধ্যে খানিকটা ব্রেড ক্রাম্ব 2 থেকে 2.5 টেবিল স্পুনের মতো দিয়ে এটা মেখে নিলাম, যাতে এর মধ্যে সামান্য যেটুকু জল এখনো থাকছে সেটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়, ড্রাই করার জন্য। এবারে 2 রকম শেপে সাধারণত কলকাতার টিপিক্যাল ভেজিটেবল চপ তৈরি হয়। এটা কিন্তু লম্বা সিলিন্ড্রিক্যাল হয় না, কলকাতায় হয় না। এবারে যেটা হয় সেটা হচ্ছে হয় গোল আর না হলে একটু ডিমের মতো শেপ। আমি 2 রকমই শেপ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা আমি করলাম একদম গোল, 2 হাতে খুব আস্তে আস্তে করে এইভাবে শেপটা দিয়ে দিতে হবে। সেকেন্ডটা এই দেখুন আমি বানালাম একটু ওবলং শেপ, একটু ডিম্বাকৃতি। আমার 10টা টোটাল চপ হচ্ছে, তার মধ্যে 2টো আমি ডিম্বাকৃতি করেছি আর 8টা গোল করেছি। প্রথমে দিয়ে দিতে হবে ড্রাই কর্নস্টার্চের মধ্যে ডুবিয়ে, 2টো হাতই কিন্তু ব্যবহার করতে হবে। বাঁ হাতে স্লারিতে যাবে, স্লারি মাখিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে, এবার প্রথমে ইনিশিয়ালি ডান হাত দিয়ে ব্রেড ক্রাম্বিংটা করবেন, তারপরে 2টো হাত দিয়ে এভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে। আমি সেকেন্ড কোট করব। ফার্স্ট কোটিং চেপে চেপে লাগিয়ে দেওয়ার পরে আমি বাঁ হাতে আবার স্লারির যে বাটিটা মাঝখানে এ দেখুন আমি দিয়ে দিলাম, দিয়ে সেকেন্ড কোটিংটা করছি। এবারে আবার বাঁ হাতেই এটাকে ব্রেড ক্রাম্বে দিয়ে প্রথমে ডান হাত দিয়ে ক্রাম্ব লাগিয়ে দেবো, ব্রেড ক্রাম্ব লাগিয়ে দেবো, তারপরে 2 হাতে এরকম ভাবে চেপে চেপে দেবেন যাতে এগুলো আটকে যায়, খুলে যাতে না যায়। ব্রেড ক্রাম্ব বানানোটা খুব সহজ। পাউরুটি বেস্ট মেথড আমার মতে হচ্ছে, পাউরুটি একটু হালকা টোস্ট করে নিয়ে তারপর টুকরো করে গ্রাইন্ডার জারে দিয়ে পাউডার করে নেওয়া, একদম মিহি পাউডার করবেন না। আর রেডিমেডও ইউজ করতে পারেন। যেভাবে আমি কোটিংটা করলাম, 3টে জিনিস দিয়ে, প্রথমে ড্রাই, তারপর ভেজা কোটিং, তারপরে ব্রেড ক্রাম্ব। এবারে সব হয়ে গেল। আমি 30 মিনিট 8 ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে, রেফ্রিজারেটর সেকশনে আমি রেখে দেবো, তাহলে জিনিসটা বাঁধুনিটা আরো ভালো হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি, হাই ফ্লেমে গরম করে তেল মিডিয়াম করে একটু অপেক্ষা করবেন। 15-20 সেকেন্ড অপেক্ষা করার পরে, বেশি দেবেন না কড়াইতে একবারে, আমি 2টো করে ভাজছি একবারে, 2টো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার প্রথম 20 সেকেন্ড টাচ করবেন না, ওটা শেপটাকে নিয়ে নিতে দিন। গরমের মধ্যে হঠাৎ গেল তো, গরমের মধ্যে ফ্রিজে ছিল, ফ্রিজের থেকে গরমে দেওয়ার পরে এটা যাতে প্রপারলি এই হিটটার সাথে অ্যাকাস্টমড হয়ে যায়, তাহলে পরে এই পুরো জিনিসটা শেপটা ঠিক মতো নিয়ে নেবে। এবার একটা খুব সাধারণ ঝুড়িতে আমি টিস্যু রেখে তার উপরে ভেজে তুলে নিচ্ছি। আমি একবারই কিন্তু ফ্রাই করলাম, সেকেন্ড ফ্রাই বাট মানে ফ্ল্যাশ ফ্রাই যেটা বলে সেটা আমি করলাম না, এটাই যথেষ্ট। একটাই শুধু কথা বলবো,
এই ক্ষেত্রে কোনো অবস্থাতেই খবরের কাগজ ব্যবহার করবেন না। খবরের কাগজের মধ্যে যে কালিটা থাকে, লেখাগুলো যে কালি দিয়ে লেখা হয় নিউজ প্রিন্টের, সেটা কিন্তু এই হিটে, চপের হিটে, এবং তেল একটু তো থাকবে গায়ে কিছুক্ষণ, তাতে যেটা ওই প্রিন্টের কালিটা যেটা মিশতে পারে, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, ক্ষতিকারক। সুতরাং কোনো অবস্থাতেই খবরের কাগজ প্লিজ ইউজ করবেন না। ঠিক এইভাবে হাতা দিয়ে ওপর দিকটায় একটু তেল ছিটিয়ে দিতে হবে, ততক্ষণ নিচের দিকটা হচ্ছে, তাহলে সব জায়গা সমানভাবে ফ্রাই হবে। আপনার সাবস্ক্রিপশনের জন্য অপেক্ষায় থাকলাম। প্লিজ সাবস্ক্রাইব অরুস কিচেনোলজি। ওপর থেকে একটু বিট নুন বা ব্ল্যাক সল্ট অল্প একটু স্প্রিঙ্কল করে দিলাম, আর ফ্রেশ গ্রিন স্যালাডের সাথে এটা আমি পরিবেশন করলাম। আশা করি সবার ভালো লাগবে। আর দেরি নয়, বিকেলের আড্ডা জমিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।